সত্যদা ব্লগে আপনাদের স্বাগত। ডান দিকে একটা নতুন বাইপাস তৈরি হচ্ছে। সামনে ডান দিকে একটা ছোট্ট প্রার্থনা করার মতন একটা জায়গা, যিশু খ্রিস্টেরই। সামনে মারগাঁও সার্কেল আসছে। সার্কেল থেকে বাঁদিকে ভাস্কো হয়ে বোম্বে চলে গেছে রাস্তাটা, ডান দিকে মারগাঁও, আর সোজা চলে গেছে ফাতোটার মোড়ে আরেকটা সার্কেল পড়বে। আমরা ফাতোটার দিকে যাচ্ছি। বাঁদিকে বড় বড় বিল্ডিংগুলো, সমস্ত অফিস কাছারি আছে, বড় বড় দোকান আছে, শপিং মল আছে। ওইটা হচ্ছে বড় মার্কেট। একটা গ্রাউন্ড রয়েছে, এখানে গাড়ি চালানো শেখা যায়। অনেকে এখানে গাড়ি চালানো শেখে। এটা পার হয়েই আসছে স্টেডিয়ামের এরিয়া। এই শুরু হলো স্টেডিয়ামের এরিয়া। এর আগের ব্লগে আমি এইটা দেখিয়েছি আপনাদের। এখান থেকে শুরু, এই ফতোটা অঞ্চল চলছে। ফতোটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম। ওই দূরে দেখা যাচ্ছে আন্তর্জাতিক খেলার স্টেডিয়ামটা। আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলো হয়। এই সার্কেল থেকে এবার আমরা ডান দিকে যাব, গুগল সার্কেলের দিকে যাব। বেশ অনেকটা দূর এখান থেকে। এই আমরা গুগল সার্কেলের দিকে এগোচ্ছি। আমরা এখন মেন রোডে গিয়ে উঠবো। এইদিকে বাঁদিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা আবার ডান দিকে যাব, তারপরে গিয়ে আমরা মেন রোডে উঠব। গুগল মোড় থেকে আমরা বাঁদিকে একটা রেস্টুরেন্টে এসেছি সকালের টিফিন করার জন্য। আমার ছোট ছেলে ঘুরে বেড়াচ্ছে অর্ডার দিয়ে। এই হচ্ছে আমাদের শেঠজি। এদের এক এক ভাইয়ের এক একটা হোটেল, বহু বছরের আমাদের পরিচিতির এদের সঙ্গে, খুব গুড রিলেশন। কিন্তু ভেতরে এত ভিড় যে আমাদের সকালের টিফিন প্যাকিং করে দিতে বললাম, বাড়ি গিয়ে খাবো। এখানে ওরা প্যাকিং করছে। প্যাকিং হয়ে গেলেই নিয়ে আমরা বাড়ির পথে রওনা দেবো। গুগল মোড় থেকে আমরা আবার এগিয়ে চললাম। রোববারে একমাত্র মিষ্টি জলের মাছ পাওয়া যায়, সেখানে যাচ্ছি আমরা। ওখানে সপ্তাহের মাছ কিনে নিয়ে যাব আর কি। এখানে এই এলাকাটা খুব বড় বড় বিল্ডিং, মার্কেট কমপ্লেক্স, সব কিছুই আছে এখানে। কেকের জন্য বিখ্যাত এই জায়গাটা। আমরা ডান দিকে ঢুকবো এখন। এই ডান দিকে ঢুকলাম। কিছুটা গিয়েই ওই যে বাঁদিকে তিরপল কাটানো হলুদ রঙের আমাদের মিষ্টি জলের মাছ বিক্রেতা ওখানে বসে আছে। এখান থেকে আমরা মাছ কিনব। প্রচুর ভিড় আজকে, এই রোববার দিন একদিনই বসে। আমরা এখন এগিয়ে যাচ্ছি মাছ নেওয়ার জন্যে। দেখি কি কি মাছ আছে আজকে। একমাত্র দুজনেই বসে। ওই যে গাড়ি করে মাছ নিয়ে আসে অন্য রাজ্য থেকে, মিষ্টি জলের মাছ। তারপরে এইখানে সপ্তাহে একদিন করে এরা মার্কেটিং করে। এই যে মাছ কাটা হচ্ছে, আমরাও মাছ নিয়েছি। ওই লাইনে রয়েছে, পরপর সাজানো রয়েছে, ওখানে কাটিং হচ্ছে। ওই নাম্বার দেওয়া আছে, ছোট ছোট করে কাগজ লাগানো রয়েছে।
সব মাছ সাজানো রয়েছে, রুই মাছ, কাতলা মাছ, পাবদা মাছ, আরো কত রকমের মাছ রয়েছে, বোয়াল মাছ, মাছ, পাঙ্গাস, বড় রুই মাছ। এইগুলোকে কি বলে, চাঁদা না কি বলে, অনেকে পিরানহা বলে, কি চান্দা একটা বলে। বড় বড় কাতলা, রুইগুলো বড় বড় রুই, এই কাতলা, কাতলা মাছ, বড় বড় কাতলা মাছ। প্রচুর সপ্তাহে একদিন এখানে বাজারটা বসে। প্রচুর তেলাপিয়াও আছে। এই হচ্ছে কাউন মাগুর, যেগুলো আমাদের কলকাতায় বিক্রি হয়। আমরা অবশ্য এগুলো কোনোদিন খাই না, এত বড় মাগুর। তা আমাদের মাছ এখন কাটিংয়ের জন্য দেওয়া হয়েছে, লাইনে রয়েছে। চুনো মাছও রয়েছে, পুঁটি মাছ, মোরলা, বিভিন্ন রকমের ছোটোখাটো মাছ। সপ্তাহে একদিনের বাজার, রোববারের বাজার। সারা সপ্তাহ এইভাবেই আমাদের চালাতে। এক সপ্তাহ পর আবার আসবো। মাছ কাটার অনেক লাইন পড়েছে। ইলিশ মাছও রয়েছে। ইলিশ মাছের দরটা জিজ্ঞাসা করলাম, 2200 টাকা করে বলল। সেই কলকাতার ইলিশ। আমরা লাইনে রয়েছি, এখনো একটু টাইম লাগবে। ততক্ষণ ঘুরে ঘুরে দেখি। মাছ কেনা হয়ে গেছে, এবার আমরা রওনা দিলাম। ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। আমার পেছনে যে রাস্তাটা, ওটা চলে গেছে কর্ণাটকে, সোজা একদম কর্ণাটক চলে গেছে। চারিদিকের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সেই পর্তুগিজ আমলের কিছু কিছু বাড়ি রয়েছে এখনো, আর এখানকার বাড়ির ডিজাইনগুলো সবই অন্যরকম। আমাদের কলকাতার সঙ্গে এর কোনো মিল নেই। সবচেয়ে মুশকিল হয় কি, এখানে সব রাস্তা ওয়ান ওয়ে। একবার এক রাস্তা দিয়ে গেলে সেই রাস্তা দিয়ে আর ফেরা যায় না, আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। এই আবার সার্কেল পার হয়ে আমরা এগিয়ে চললাম। এখানে ছেলের একটা কাজ আছে, ওই জন্য ছেলে এখানে অন্য একটা কাজে গেল। আর আমি এই দেখছি পৌরাণিক কাহিনীর সমস্ত ট্যাবলো তৈরি হয়েছে। সেই ট্যাবলোগুলো শ্যুট করছি। এগুলো সমস্ত তৈরি হচ্ছে এখন। মনে হয় রাত্রের দিকে বোধহয় প্রসেশন বেরোবে। সব পৌরাণিক কাহিনী অবলম্বনে। এগুলো হিন্দুদের ট্যাবলো। খ্রিস্টান রাজ্যে হিন্দুদের ট্যাবলো, কত বড় বড় ট্যাবলো এক একটা, কত সুন্দর করে সব সাজিয়েছে পৌরাণিক কাহিনী অবলম্বনে। এই যে এইটাকে দেখাচ্ছে মানুষ, আমরা শাস্ত্রে পড়েছি না যে মানুষ মারা যাওয়ার পর কিভাবে তাদের শাস্তি দেওয়া হয়,
সেইগুলো সব দেখাচ্ছে সিনারির এই মূর্তির মাধ্যমে। এই যে সব শাস্তি দিচ্ছে, জমালয়ে সব শাস্তি দিচ্ছে, সেই সব তৈরি করেছে। এই যে পিষছে, পৌরাণিক কাহিনী সমস্ত, কিভাবে শাস্তি দিয়ে যে যেরকম পাপ করে তার সেরকম শাস্তি হয়, সেইগুলি সব ট্যাবলোর মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু রাত্রে প্রসেশনটা বেরোবে, যদি বাড়ি তো আসবো, তখন দারুণ। এই যে গরম তেলে ভাজা হচ্ছে মানুষকে, আমরা গল্পে পড়েছি, আর এখানে সব মূর্তি বানিয়ে এগুলো সব দেখাবে। এই প্রসেশন বেরোবে আর কি। রাবণের যুদ্ধ, দশানন, সারাদিন ধরে তৈরি করবে, রাত্রে বেরোবে। এটা মাল্টিপ্লেক্স, এখানে একটা হলের মধ্যে 8খানা স্ক্রিন আছে। আমরাও দু একবার এসছি, দারুণ সুন্দর ভেতরটা। অক্ষয় কুমারের বই একটা দেখে গেছিলাম এখানে, খুব ভালো বন্দোবস্ত। পুরো এরিয়াটা বড় বড় দোকানপাট, এখান থেকে আবার কিছুদিন আগে কার্নিভ্যাল সমস্ত কিছু প্রসেশন বেরিয়েছিল। এখন তো মানে হিন্দুদের কি একটা বোধহয় অনুষ্ঠান আছে এখানে, তার জন্য এইসব তৈরি হচ্ছে। এরাও ওই টেবলো নিয়ে রাত্রে বেরোবে। বেশ ভালোই লাগছে দেখতে। পৌরাণিক কাহিনী অবলম্বনে সমস্ত ঘটনা তুলে ধরছে আমাদের সামনে। আমার ছোট খোকার কাজ হয়ে গেছে, ও চলে এসছে। আবার রওনা দিলাম, কিছু ফল নেব, ফল নিয়েও, আর এখান থেকে চিকেন নিয়ে এবারে বাড়ি ফিরব।